আমি কিন্তু অনেক আগে একটা প্রেডিকশন ভিডিও তো দিয়েছিলাম যে মমতা ব্যানার্জি খুব চিন্তিত আছে। জয় মহাকাল। গুরুদেব, আপনি অনেক আগে থেকেই বলে আসছিলেন যে আহ, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। তো আপনি এতবার প্রেডিকশন করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখা গেল যে তৃণমূল সরকার কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। উল্টো বিজেপি কিন্তু সেখানে ক্ষমতায় চলে এসেছে। তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে গুরুদেব। সবাই মানে দেখা যাচ্ছে ভিডিওতে কমেন্ট আসছে যে আপনার প্রেডিকশন কিন্তু এবার সত্য হয়নি গুরুদেব। তো এটা নিয়ে আসলে আপনি তাদের উদ্দেশ্যে কিংবা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান গুরুদেব? এমনটা হওয়ার কারণ কি? মূলত যেটা কারণ হচ্ছে, হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, আমার যেটা ক্যালকুলেশনে যেটা বেরিয়েছিল যে হ্যাঁ এবারে হয়তো তৃণমূল জিত জিতে যাবে। এটা আমি আজ থেকে না অনেক দিন ধরেই বলে এসেছি। কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল জেতেনি। এই প্রেডিকশনটা অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো মেলেনি, কিন্তু ভবিষ্যতে মিলবে না এমন কোনো কথা নেই। কেন, আমার যত সব ভবিষ্যৎবাণী কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কোনো টাইম হিসেবে বলা হয় না। বলা হয় যে আগামী দিন আসবে। আমি কিন্তু কখনো মেনশন করি, আমি বলি তৃণমূল জিতবে। মমতা ব্যানার্জি তিনবারই মুখ্যমন্ত্রী, তার পদ লেখা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও হতে পারে। তো ঘটনাটা এই যেহেতু এই সার্কেলটা জোন চলছিল বলে সেই জন্য হিসাব মিলেছে, কিন্তু তবুও আমি এখনো অন স্পট বলছি, আজ হোক বা 10 বছর পর হোক বা 30 বছর পর হোক বা 5 বছর পর হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হবে। হবে, এটা দরবার থেকে ভবিষ্যৎ প্রেডিকশন করা হলো। আর যেহেতু এটা প্রেডিকশন মেলেনি, অনেক ক্ষেত্রে যেটা কি হয় যে একজনের প্র্যাকটিক্যাল দেখে তো আর বিচার করা হয়েছিল, কিন্তু তার সঙ্গে তার দলগত তো একটা ব্যাপার থাকে। তো সেটা হয়তো প্রেডিকশন কোথাও না কোথাও একটা ভুল প্রেডিকশন হয়েছে, সেটা না বলার কোনো জায়গা নেই, অস্বীকার করার জায়গা কি আছে? 100-র মধ্যে 99টার মধ্যে একটা প্রেডিকশন মানুষ মাত্রে ভুল হতেই পারে। এমন পৃথিবীতে কেউ নেই যে বলে দেবে যে হ্যাঁ আমার প্রেডিকশনটা 100-100, সব যা বলুস তাহলে তো সে বাকসিদ্ধি ও দৈবানি হয়ে যাবে, তাই না? তাহলে তো আমার ভগবানের সব মূর্তি ওঠে, আমার মূর্তি বানানো উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো প্রেডিকশন ভুল হতেই পারে, এটা হয়েছে। এ তো স্বীকার অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আগামী দিন সময় কখন কার কোন দিকে ঘোরে আর কোথায় কার ভাগ্যে কি লেখা আছে সেটা কিন্তু কেউ জানে না। এবং আগামী দিনে বিজেপি সরকার এসেছে, কিন্তু ওটাই হচ্ছে ঘটনা। বিজেপি সরকার যে সময় যে হিসাবে আহ মানে কালের বিরুদ্ধে এটা যেহেতু ক্যালকুলেশন হচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজয়টাই কিন্তু বিজেপির ক্ষেত্রে অনেক বড় সমস্যা নিয়ে আসবে রাজনীতিতে, এবং অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে রাজনীতির ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, যেটা গ্রহ নক্ষত্র যা বলছে। হয়, এটা অনেক সময় হয় যে ভাবো এটা গ্রহ নক্ষত্র দেখাচ্ছে যে এটা হওয়ার কথা নয়, কিন্তু তবুও হয়েছে। তখন কিন্তু এটা কালের বিরুদ্ধে আর একটা নতুন কাল তৈরি হয়ে যায়। এটা ঠিক আছে, এটা হয়। এটা যে নতুন কোনো ঘটনা নয়। ভাগ্যে লেখা আছে, তার রাজযোগ লেখা আছে, সে রাজত্ব লেখা আছে, কিন্তু তবুও তার সত্ত্বেও সে রাজত্ব পেল না। পেল না বা পায়নি, সে এখন ছিন্ন বিচ্ছিন্ন। হতেই পারে, কিন্তু যখন এটা কালের বিরুদ্ধে বা সময়ের বিরুদ্ধে ক্ষমতার জোরে বা ক্ষমতা অপব্যয়ের কারণে যদি এটা যখন আসে, তখন তার হয়তো কোনো কারণে স্যাটেন বা গ্রহ বা শনি বা রাহু খুব বলবান ওই মুহূর্ত যে সময়টা চলছে, সেই সময় এনার ভাগ্যের জেতা জিনিসটা অংশটা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে এনাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরে গেছে ওই মুভমেন্টে। এবং আমি কিন্তু অনেক আগে একটা প্রেডিকশন ভিডিও তো দিয়েছিলাম যে মমতা ব্যানার্জি খুব চিন্তিত আছে।
যিনি অনেক চিন্তায় অবস্থায় আছে এবং সিংহাসন খালি অবস্থায় আছে। খালি অবস্থায় কিন্তু ওখানে আমি শুধু কোথাও ভিডিওতে বলিনি, লেখা আছে মহাকাল ভবিষ্যৎবাণীতে কি সংকেত দিচ্ছে, আমি কোথাও বলিনি। কিন্তু হ্যাঁ, আমি এখানে মহাকালের দরবারে ভিডিওতে বলেছি যে তৃণমূল জিতবে, ভালো আসনে জিতবে, হয়তো বিজেপি হয়তো ভালো আসনে এইবারে কিন্তু পাওয়া মুশকিল আছে, এটা বলেছি। এত বড় না অস্বীকার কি আছে, তো প্রেডিকশন আমরা জ্যোতিষী হিসেবে ক্যালকুলেশন করে বলেছি। আমরা তো কোনো ব্যক্তিগত কোনো পার্টি হিসেবে বলছি না। এখনো যেটা বলছি, গ্রহ নক্ষত্র যেটা বলছে, তারাও তো লড়াই করে এসছে একদিনে, তো আর তারা তো পজিশনে আসতে পারেনি। তাদের সার্টেনটা এমন ভাবে ওরা সেইভাবে প্রোটেকশন গার্ড বা তাদের গ্রহ নক্ষত্র ওই সময় এমন একটা সার্টেন দিয়ে আমরা সেটা ক্যালকুলেশন ধরতে পারিনি। হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাতে কি হয়েছে? তাতে হয়েছেটা কি? সচিন কি 100টাই সেঞ্চুরি করবে? যদি কোনোটা 0 রানে আউট হয়ে যায়, সে বড় প্লেয়ার না, সেটা তো ভুল কথা। বিরাট কোহলির ক্ষেত্রেও তাই, যেটা ক্যালকুলেশন 100টার মধ্যে 100টা প্রেডিকশন করা হয়, 99টা সঠিক, একটা ভুল হতেই পারে, হয়ে গেছে। কিন্তু আমি আবার বলছি, মমতা ব্যানার্জি কামব্যাক না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে পশ্চিমবঙ্গে আবার কিন্তু ও কামব্যাক করবে। যাক, এটা মেনে নি, কিছু করার নেই। নতুন ভবিষ্যৎবাণী আবার আসবে, ঠিক আছে, আমি আবার ভবিষ্যৎবাণী করব, আসবে। এটা কিন্তু কিন্তু কালের বিরুদ্ধে হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর কালের বিরুদ্ধে যখন কোনো কাজ হয়, তখন কিন্তু আবার নতুন করে একটা নতুন কাল সৃষ্টি হয়। আর কালের বিরুদ্ধে যেটা হয়েছে, যেটা হওয়ার নয় সেটাই হয়েছে, তখন সেটা কিন্তু অনেক আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়। এটা গ্রহ নক্ষত্র শনি আর রাহুর ক্যালকুলেশনে বলছে, ঠিক আছে। তা আর কিছু বলার নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আরো ভালো ভালো বড় বড় প্রেডিকশন আসবে, আশা করি সব বাকিটা বাবা মহাকালের হাতে। আমার প্রেডিকশন করা করব, সত্য আর মিথ্যা বিচার হবে সেটা মহাকালে দরবারে, স্বয়ং মহাকাল করবেন। আমি আর তুমি একটা ক্যালকুলেশনে বলতে পারি, অনুমান, গ্রহ নক্ষত্র থেকে অনুমান করা যেতে পারে যে এটা হবেই, এমন কোনো কথা নেই। হবে সেটা ভগবান বিচার করবে। আমরা অনুমান করতে পারি যে, আর আমি যে অনুমানটা করি সেটা ভুল ক্যালকুলেশন, মানে ভুল ক্যালকুলেশন হয়েছে, ব্যাস এই হচ্ছে ঘটনা। কারণ ভগবান হতে চাননি, অহংকারে দমন হয়েছে। ওনারা তো আজকে তো চারিদিকে সময় যে দেখা যাচ্ছে যে ওনার সাধারণ মানুষ বিরক্ত। কিন্তু এরপর এটাও দেখা যাচ্ছে যে বিজেপি আসতে না আসতে সাধারণ মানুষ আরো বিরক্ত হয়ে যাচ্ছে। তা এবার সেটা সরকারের বিষয়, সরকার কিভাবে তার রাজ্যকে চালাবে বা তার দেশকে কিভাবে চালাবে সেটা তার বিষয়। আমাদের যারা এই এই প্রফেশনাল লাইনে আছে, সেটা আমাদের ব্যক্তিগত, এটা আমাদের বিষয়ে আলোচনা করার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে গ্রহ নক্ষত্র কি বলছে। আগামী দিন বিজেপি সরকারকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এই ওয়েস্ট বেঙ্গল। আর কালের বিরুদ্ধে যেহেতু এটা হয়েছে, তখন এই 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 বিজয়টাই কিন্তু আলটিমেটলি একটা সময় কিন্তু বিজেপির পক্ষে কাল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা শনি বলছে, রাহু বলছে, দেখা যাক বাকিটা কি হয়। অবশ্যই বাকিটা বাবা মহাকালের হাতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় মহাকাল। জয় মহাকাল।